নিশ্চিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনারা যদি সবাই আমাদের বিরোধিতা করেন, আমরা আমাদের জায়গা থেকে একজন বিটিআর ফ্যামিলিও যদি আমাদেরকে সমর্থন না দেয়, তাও আমরা এই বিটিআর হত্যাকাণ্ডের বিচার আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিশ্চিত করার জন্য আমরা একাই মাঠে থাকবো। আপনারা যদি সবাই আমাদেরকে ডিসন করেন, আপনারা যদি সবাই আমাদেরকে ভুয়া ভুয়া স্লোগান দেন, আপনারা যদি সবাই আমাদেরকে অমান্য করেন, তাও আমরা এই সার্বভৌমত্বের প্রশ্নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অবশ্যই থাকবো। আমরা এই আন্দোলন যখন করেছি, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে জন্য আন্দোলন করেছি, আমরা এই সার্বভৌমত্বকে প্রতিষ্ঠিত করতে আন্দোলন করেছি, আমরা আমাদের এই ভূখণ্ডের অধিকারের জন্য আন্দোলন করেছি। সেই জায়গা থেকে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনারা কোনটি করবেন। আমরা আপনাদের কাছে অনুরোধ করবো, আমাদের যে এখানে এক জায়গায় বসে আপনাদের মানব করুন, আমরা আমাদের জায়গা থেকে এটি ছিল বক্তব্য। এখন দর্শক দেখছেন কুরাইশ নিউজ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সচিবালয়ের সামনে, যেখানে বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্যরা আন্দোলন করছেন এবং তাদের দাবির জন্যই তারা দীর্ঘদিন যাবত এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। চলুন কথা বলে আসি আন্দোলনরত সদস্যদের সাথে। আমার ফ্যামিলি 3 জন কারাগারে বন্দী আছে, এখনো কারাগারে বন্দী আছে। আমাদের একটা দাবি, আমার জাল মুক্তি, আমাদের বিডিআরকে জাল মুক্তি চাই। 10 বছর সাজা হয়েও আজকে 6 বছর ধরে কারাগারে অসুস্থ হয়ে আসছে। আমাদের একটা দাবি, জাল মুক্তি চাই, এমনকি বিডিআর চাকরি ফেরত চাই। এখন দাবি মানা না মানা সিদ্ধান্ত আমাদের একটা প্রতিনিধি দল আছে, তাদের সিদ্ধান্ত মোতাবেক হবে। আমরা কোনো বিচার এই 16 বছরে পাই নাই, এখনো পাবো কিনা সিদ্ধান্ত নাই। আমাদের কোর্টের আজকে তারিখ দেয় জামিনের, অন্যদিন আবার তারিখ পিছিয়ে দেয়। বারবার আমাদের জামিন দরকার হবে, জামিন দেয় না। এবং আমাদের ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় রাজশাহীতে একটা বলছে, আপনাদের সাংবাদিকের প্রশ্নের উত্তরে সে বলছে যে যারা বিডিআর মামলা চাকরিচ্যুত হয়েছে তাদেরকে চাকরি দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা এটা ঘৃণার সাথে প্রত্যাখ্যান করলাম। সে তার কথা উল্টো করুক, সে নতুন করে আবার আমাদের নির্বাহী আদেশে মারফতে আমাদের চাকরিটা পুনর্বহাল করুক। হাসান আব্দুল্লাহ যে কথাগুলো বলছে, কথাগুলো সে লিগেলি বলছে, কিন্তু আমাদের সাথে যে বৈষম্যটা করা হয়েছে, বৈষম্যটা আমরা দেখতে পাচ্ছি আমাদের কোনো আশা নাই, সামনে দিয়ে পাবো না। কারণ আমাদের বিরুদ্ধে হাসিনা যেটা কালো আইন তৈরি করে আমাদেরকে নিরীহ বিডিআরকে চাকরিচ্যুত করা হয়েছে, সেই প্রকাণ্ড বাতিল করলে তো আমরা সমস্ত বিডিআর এর চাকরিটা পুনর্গ্রহণ করতে পারি। সুযোগ দিকটা চাকরি গ্রহণ করলে এরপরে তারা অন্যায় করছে তাদের বিচার করতে পারে, আওতা আনতে পারে। তারপর নিরীহ বিডিআর যেগুলো হত্যা করা হয়েছে, টিআরসি এর নামে যে হত্যা করা হয়েছে, 178 জন লোককে বিডিআর হত্যা করা হয়েছে, সেই বিডিআর তো নাই। সত্য কথা কে বার করে? তারা যেখানে আছি, আমরা বাইরে আছি, আমরা তো নিরপরাধ। আপনারা আমাদেরকে 1 সপ্তাহ সময় দেবেন না প্লিজ। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করার হয়, এই মুহূর্তে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে মাঠে দাঁড়ান। আপনাদেরকে আমরা মাথার মুকুট করে রাখবো। প্রিয় ভাইয়েরা, আপনারা কোনো ভয় ভীতি না করে কেউ কোনো প্রকার আন্দোলনের মাঠ ছেড়ে যাবেন না। প্রথমে আমি মরবো, আমি আপনাদেরকে আবারও বলছি, মরতে যদি হয় আমি মরবো। বিচার কাজটি রয়েছে, এই বিচার কাজটি যেন সুন্দরভাবে এবং কাঠামোগত দিকটা লক্ষ্য করে যেন করা হয়, যেন পরবর্তীতে এটা নিয়ে কোনো প্রশ্ন না তোলা হয়। যদিও হাসনাত আব্দুল্লাহ 7 দিনের সময় দিয়েছিলেন, কিন্তু এই 7 দিনের সময় কিন্তু মানতে না এই বিডিআর সদস্যরা, এবং তারা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ যে খাদ্য অধিদপ্তর যে 16 নম্বর আব্দুল গনি রোড ঢাকার যে খাদ্য অধিদপ্তর আছে, এই খাদ্য অধিদপ্তরের সামনে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং সড়ক অবরোধ করে, বিশেষ করে তাদের যেই মূল প্রেক্ষাপটটা ছিল, তাদের অধিকাংশরা কিন্তু কাফনের কাপড় পরে কিন্তু তারা আজকে এখানে এসেছেন এবং আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদেরকে চাকরিতে পূর্ণ বহাল করে না দেয়া হয়, অথবা তাদের জন্য আবার কোনো পুনর্বাসনের ব্যবস্থা করে না দেয়া হয়, তাহলে কিন্তু তারা এই কর্মসূচি যাবেন বলে আমাদের জানিয়েছেন।